আচ্ছা, স্কট পেপের একটা বিখ্যাত বই আছে, দ্য বেয়ারফুট ইনভেস্টর। আজকে আমরা ওখান থেকে এমন কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো, যা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমের ভাবনাটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই ঘোরে, তাই না? যে কেন কিছু মানুষ কোনো আর্থিক চাপ ছাড়াই জীবনটা কাটিয়ে দেয়, আর অন্যদিকে কিছু মানুষ সারা জীবন টাকা পয়সা নিয়ে লড়াই করে যায়। এই যে বিশাল একটা পার্থক্য, এর কারণটা কি? চলুন আজ সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর উত্তরটা কিন্তু কোনো রকেট সায়েন্স বা জটিল ওয়াল স্ট্রিট স্ট্র্যাটেজির মধ্যে লুকিয়ে নেই, একদমই না। দ্য বেয়ারফুট ইনভেস্টর বইটা আমাদের ঠিক সেই সহজ, সাধারণ আর কার্যকরী পথটাই দেখিয়ে দেয়, যেটা যে কেউ ফলো করতে পারে। বিশেষ করে যখন মনে হয় যে অর্থনৈতিক অবস্থাটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, তখন তো এটা দারুণ কাজে দেয়। দেখুন, এই বেয়ারফুট ফিলসফির একদম গোড়ার কথাটা কি? এটা কিন্তু বেশি টাকা আয় করা নিয়ে নয়, বরং আপনার হাতে যে টাকাটা আসছে সেটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করাটাই আসল। আর এই পুরো জার্নির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটাই হলো নিজের টাকার উপর কন্ট্রোল ফিরিয়ে আনা। আর্থিক স্বাধীনতার পথে এগোতে চাইলে প্রথম কাজটাই হলো সবকিছুতে একটা স্বচ্ছতা আনা। আপনার কাছে ঠিক কত টাকা আসছে আর সেই টাকাটা ঠিক কোথায় কোথায় যাচ্ছে, এই হিসেবটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কন্ট্রোল আনা কিন্তু প্রায় অসম্ভব, তাই না? এজন্যই হুটহাট করে আবেগের বশে খরচ করা বন্ধ করতে হবে, আর টাকার জন্য একটা রেগুলার রুটিন বানানোটা ভীষণ জরুরি। বেশ, কন্ট্রোল তো আনা হলো, কিন্তু এর পরের প্রশ্নটা হলো টাকাটা ম্যানেজ করব কিভাবে? এখানেই আসছে বেয়ারফুট পদ্ধতির সবচেয়ে পাওয়ারফুল আর প্র্যাকটিক্যাল একটা টুল। এটাকে বলা হয় 3 মানি বাকেট সিস্টেম। তো এই বাকেট সিস্টেমটা আসলে কি জিনিস? ব্যাপারটা খুবই সহজ। এটা হলো আপনার ইনকামকে কয়েকটা আলাদা আলাদা ভাগে বাকেটে ভাগ করে ফেলার একটা সিস্টেম। এর আসল উদ্দেশ্যটাই হলো আপনার প্রত্যেকটা টাকার একটা নির্দিষ্ট কাজ ঠিক করে দেওয়া। এতে কি হয়? মানসিক চাপ কমে, আর টাকা নিয়ে যে সারাক্ষণের দুশ্চিন্তা সেটাও দূর হয়ে যায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, আপনার আয়ের 50% চলে গেল ব্লু বাকেটে, দৈনন্দিন জীবন আর ছোটোখাটো আনন্দের জন্য। 20% রাখলেন মোজো বাকেটে, ইমার্জেন্সির জন্য। আর বাকি 30% চলে গেল গ্রো বাকেটে, যেটা ভবিষ্যতের সম্পদ তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই এই পার্সেন্টেজগুলো আপনি নিজের প্রয়োজন মতো বদলাতে পারেন, কিন্তু মূল আইডিয়াটা কিন্তু একই থাকছে। আর দেখুন, প্রত্যেকটা বাকেটের কিন্তু একটা খুব পরিষ্কার উদ্দেশ্য আছে। ব্লো বাকেটটা আপনাকে কোনো গিল্ট ফিলিং ছাড়াই জীবনটাকে এনজয় করার সুযোগ দেয়। মোজো বাকেটটা হলো আপনার সেফটি নেট, হঠাৎ কোনো বিপদ এলে আপনাকে ধার করা থেকে বাঁচাবে। আর গ্রো বাকেট, ওটাই তো আপনার ভবিষ্যতের ফিনান্সিয়াল ফ্রিডমের দরজাটা খুলে দেবে। তো বাকেট সিস্টেম সেট আপ হয়ে গেল, দারুণ। এবার চলুন জার্নির পরের ধাপে যাই, আর সেটা হলো আমাদের আর্থিক চাপের সবচেয়ে বড় যে কারণ, অর্থাৎ ঋণ বা দেনা, সেটার মোকাবেলা করা। এই ঋণ থেকে মুক্তির জন্য বইটাতে একটা অসাধারণ সাইকোলজিক্যাল কৌশলের কথা বলা আছে। নামটা হলো ডেট স্নোবল মেথড। এর আইডিয়াটা খুবই সহজ। আপনার যতগুলো ঋণ আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাকে আগে টার্গেট করুন এবং পুরোটা শোধ করে দিন। এতে যে কি হয়, একটা ছোট জয়, এই জয়ের অনুভূতিটাই আপনাকে পরের বড় ঋণগুলো শোধ করার জন্য দারুণ মোটিভেশন দেবে। আসুন একটু ভেবে দেখি এটা বাস্তবে কিভাবে কাজ করে। ধরুন, আপনার একটা 20,000 টাকার ক্রেডিট কার্ডের দেনা আছে। আপনি প্রথমে ওটাকেই টার্গেট করে শোধ করে দিলেন, শেষ। এবার ওই টাকাটা দিয়ে আপনি আপনার পরের লোন, ধরা যাক 50,000 টাকার পার্সোনাল লোন শোধ করা শুরু করলেন। বুঝতেই পারছেন, এই ছোট ছোট জয়ের ফলে যে কনফিডেন্সটা তৈরি হয়, সেটা দিয়ে একসময় সবচেয়ে বড় লোনটাও শোধ করে ফেলা যায়। বেশ, ঋণ থেকে তো মুক্তি পাওয়া গেল। এবার তাহলে ফিনান্সিয়াল ডিফেন্স থেকে অ্যাটাকে যাওয়ার পালা। এখন আর শুধু সমস্যা মেটানো নয়, এবার সময় হলো প্রোঅ্যাক্টিভলি ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করা। গেমটা এখন চেঞ্জ হচ্ছে। আর ভবিষ্যতের সম্পদ গড়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি জানেন? কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আচ্ছা, একবার শুধু ভাবুন তো, যদি প্রতি মাসে মাত্র 15,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করা যায়, তাহলে কি হতে পারে? অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদু।
10 বছর পর এই ছোট্ট মাসিক বিনিয়োগটায় প্রায় 3 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে ফেলতে পারে। ভাবা যায়? এটাই হলো ছোট কিন্তু নিয়মিত বিনিয়োগের আসল পাওয়ার। তবে স্মার্টলি ইনভেস্ট করার ফিলসফিটা কিন্তু খুবই সহজ। প্রথমত, কম খরচের ইন্ডেক্স ফান্ড ব্যবহার করুন। দ্বিতীয়ত, আপনার ইনভেস্টমেন্টকে অটোমেটিক করে দিন, যাতে প্রতি মাসে নিজে থেকেই টাকাটা কেটে নেয়। আর তৃতীয়ত, মার্কেট কখন ওপরে যাবে বা নিচে নামবে এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। কারণ এই খেলায় আসল চাবিকাঠি হলো দুটো জিনিস: ধৈর্য আর ধারাবাহিকতা। তো এত কিছু করার পর এই পুরো জার্নির ফাইনাল ডেস্টিনেশনটা আসলে কি? সেটাই হলো দ্য বেয়ারফুট লাইফ অ্যাচিভ করা, মানে সত্যিকারের ফিনান্সিয়াল ফ্রিডম। আর এই বেয়ারফুট লাইফ মানে কিন্তু শুধু অনেক টাকার মালিক হওয়া নয়, একদমই না। এর আসল মানে হলো এমন একটা জীবন যাপন করা যেখানে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই, যেখানে টাকার চেয়ে সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর ভবিষ্যতের জন্য একটা শক্তপোক্ত নিরাপত্তা তৈরি হয়ে গেছে। এক কথায় বললে একটা সিম্পল কিন্তু পরিপূর্ণ জীবন। আরে পুরো ফিলসফিটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে, টাকা জীবনের লক্ষ্য নয়, এটা শুধু একটা মাধ্যম। টাকা আপনার জীবনের ড্রাইভিং সিটে বসেনি, বরং এটা একটা টুল যা দিয়ে আপনি জীবনটাকে নিজের মতো করে চালাতে পারেন। আর এই ভাবনাটা বুঝতে পারাই হয়তো ফিনান্সিয়াল ফ্রিডমের আসল অর্থ।